फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल राजबागे তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে শনিবার আর এখন বাজে 8:30। তো এই যে এখনো ওঠেনি, ও বেরোক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। জামা আয়রন করে রেখে দিয়েছি এখানে, আর শান্টুকে খাওয়াতে হবে। শান্টু ওটস নিয়ে চলে এসেছি। ও থাকাকালীন খাইয়ে দিলে না একটু সুবিধা হয় আর কি, খেয়ে নেয় টপ টপ করে। আর ওই ও বেরিয়ে গেলে ওকে ধরা যায় না একদমই, ওই ধরার সমস্যাটা হয় না। এইসব সমস্যা চিন্তা ভাবনা করে ও বেরোনোর আগে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো ও এখন ধরে দেবে, দিয়ে আর ও স্নানে যাবে, ততক্ষণ আমি খাইয়ে নেবো। ও পুজো করতে বসবে, তখন আমি যাব ওর ফলের রস করতে। একদম এই টাইমটা না আমার ধরা বাঁধা। তো যাই হোক চলো, ও বেরিয়ে যাক, তারপরে আবার আসছি। আমি জানি না, আমার আজ অনেক কাজ বাজ আছে, অনেক কাচাকুচি রয়েছে, এখনো কাচার হয়নি। ও বেরোলে, বাবা বেরিয়ে গেলে তারপরে ধীরে সুস্থে মেশিনটা চালাবো। তো চলো, কালকে ভেবেছিলাম মেশিনটা চালাবো, তারপরে ভাবলাম ও আসুক, ওর জামা কাপড়টা নিয়ে নেবো, নিয়ে আর মেশিনটা চালাবো। ওর আসছে, কালকে অনেক রাত হয়ে গেছে, ওর মিটিং ছিল, তো ওই জন্য আর মেশিনটাও চালানো হলো না। আর এদিকে জামা কাপড়ের জন্য চক করে হলো না কিছুই। তো ওই জন্য অনেক জামা কাপড়ও জমে গেছে। আজকের না কাচলাও হবেই না, কারণ কালকে আমাদের আবার পিকনিক রয়েছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কালকের ব্লগটা খুব ভালো হবে। তো কালকে আবার পিকনিক আছে, তো বাড়িতে তো থাকবোই না, কাচাকুচিও হবে না। তো আবার সোমবার থেকে ওর অফিস, তো লাগবে আবার জামা কাপড় সব। তো ওই জন্য সব কেচে নেবো, আজকে কেচে সব মেলে দেবো। আজকে পিসেমশাই খাবে আমাদের কাছে, তো আবার রান্না বান্নারও একটা ব্যাপার রয়েছে। তো মা করবে যদিও, তাও হাতে হাতে তো হেল্প করতেই লাগে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আজকের ভিডিওটাও ভালো হবে, সাথে থাকো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে চলো। তো বন্ধুরা দেখো, এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, তো এটা এখন হতে থাক। এবার আমি যাবো রান্নাঘরে। আর ওদিকে মপটা দেখো ওদিকে নামিয়ে রেখেছি, মপটা আজকে একটু সাবান জলে দিতে লাগবে, প্রচণ্ড নোংরা হয়েছে। আর ঘরটা দেখো বাইরে থেকে পরিষ্কার থাকলে কি সুন্দর দেখতে লাগে। আর এখানে রান্নাঘরে চলে এসে দেখি মা মাছ কাটতে বসেছে। আজকে বললাম পিসিমণিরা খাবে, অনেক রকমের মাছ আনা হয়েছে। আর শান্টুকে দেখো বসে বসে কেমন ঢুলছে, ওর এখানে বসে বসেই খেলে ও খুব মজা পায়, কিন্তু ও একা খেলে এখানে বসে খেতে পারে না, আমি খাইয়ে দিই। তো আমি খাইয়ে দিলে এখানে বসেই খায়। এদিকে দেখো মা দেখাচ্ছে কত রকমের মাছ এনেছে আজকে। চিংড়ি 2 রকমের এনেছে, গলদা চিংড়ি আর এই ছোট চিংড়িটা চচ্চড়ি খাওয়ার জন্য আর কি। এটা দিয়ে হবে না, এটা পরে আমরা কখনো চচ্চড়ি খেলে ওটা দিয়ে হবে, ওটা তুলে রাখবে। তাও মা যে কেটে নিচ্ছে সব আর কি, কাটতে বসেছে যখন। ট্যাংরা এনেছে, পার্শে এনেছে, বাটা এনেছে। তো বাটা মাছ সকালে আকাশ একটা খেয়ে গেছে, কেটে বা মা কেটে সাথে সাথে ভেজে দিয়েছিল। আর ট্যাংরা মাছটা বাবা কেটেই এনেছে, দেখতে পাচ্ছ, কারণ সব মাছ ওলাদের কাছে আর কি বটি থাকে না, যার কাছে থাকে বাবা কেটে নিয়ে আসছে এখন, কারণ মার কোমরে এখন খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে, ওই জন্য আর কি। আর এই চিংড়ি কাটতে না আমার অসুবিধা হয় না, আমি চিংড়িটা কাটতে পারি, কিন্তু এই পেছনে শিরদাঁড়া বের করাটাই প্রচণ্ড কষ্ট সাপেক্ষ ব্যাপার। এই যে মা বের করলো, দেখতেই পেলে। শিরদাঁড়াটা থাকলে নাকি, শিরদাঁড়াটাই বলে হচ্ছে চিংড়ি যা খায় আর কি, সব নোংরাগুলো ওই পিছন দিকটায় জমা থাকে, ওই জন্য মা ওটা কেটে কেটে বের করে। এটা আমি বিয়ের আগে আমি জানতাম না, বিয়ের পরে এখানে এসে দেখেছি, আকাশ ব্যাঙ্গালোরেও দেখেছি আকাশ ওরম বের করতো, আর এখানেও দেখি মা এরকম বের করে। তারপর থেকে আমি জেনেছি আর কি ব্যাপারটা। তো এই যে মা কিনা পটপট করে মাছগুলো কাটে, আমি দেখি শুধু দাঁড়িয়ে, বেশ তাড়াতাড়ি কেটে ফেলতে পারে সব রকম মাছই। আমিও আর সব মাছ কাটতে পারি না, এটাই সমস্যা। আমি চিংড়িটা যাও বা অল্প আধটু পারি, অন্য কোনো মাছ আমি কাটতে পারবো না। আমার মাছ কাটতে বহুত বিরক্ত লাগে, আর আমি পারিও না, আর আমি শেখার কোনো ইচ্ছাও নেই। তো যাই হোক, আমার মতো কারা কারা আছো কমেন্টে জানিও। আর এই যে
চলছে। মা আবার বলছে ট্যাংরা মাছ, আমি বলছি কোন মাছগুলো কি করবে, মা সেটাই বলছিল। বড় বড় চিংড়িগুলো আর কি, ওগুলো মালাইকারি হবে, আর ট্যাংরা মাছটা আলু টমেটো দিয়ে একটা যে গায়ে গায়ে ঝাল মতো হবে, আর হচ্ছে পার্শে মাছটারও ঝাল হবে, আর বাটা মাছটা হবে হচ্ছে খাওয়ার আগে ভাজা। আমি বলছিলাম বাটা আর পার্শে কোনটা, মা সেটাই দেখাচ্ছিল। তো আমি মাছের ব্যাপারে আমার অভিজ্ঞতা একটু কমই, কারণ আমি মাছ খেতেও ভালোবাসি না, আর অতটা আমি অভিজ্ঞতাও নেই। আমি কয়েকটা মাছ বেছে বেছে আমার খুব ভালো লাগে, তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ, তারপর ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ, এইরকম কিছু কিছু মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, এইরকম কিছু কিছু মাছ আমার ভালো লাগে। এই যে টিফিন খেতে বসে গেছে, মা ওদিকে মাছ কাটছে। কালকে পাটিসাপটা হয়েছিল, আজকে সকালেও যদিও হয়েছে, আকাশ টিফিনে নিয়ে গেছে, মা করে দিয়েছে একদম টাটকা। তো এই যে পিঠেটা দেখে বাসি খেতেই ভালো লাগে, আমার তো সেটাই ভালো লাগে। তোমাদের জানিও তোমরা কে কি পছন্দ করো। আর এই যে ফলের রস। তো এবার খেয়ে দিয়ে পুজো কমপ্লিট, চলে এসেছি 2 বালতি একদম ভরা ভরা জামা কাপড় নিয়ে ছাদেতে। তো জামা কাপড়গুলো তোমাদের দেখালাম, কাচাকুচি চলছিল। তো এই যে কাচাকুচি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছাদেতে মেলি, না তো আবার রোদ চলে গেলে না শীতকালে জামা কাপড় শুকোতেই যাবে না। শীতকালে খুব কম টাইমই রোদ থাকে, খুব তাড়াতাড়ি রোদ মানে হালকা হয়ে যায় আর কি। তো যতক্ষণ একটুখানি কড়া রোদটা থাকে, সেই রোদে যদি শুকানো জামা কাপড়গুলো একদম মচমচে হয়ে যায়। আর যদি একটুখানি হালকা রোদ হয়, কিরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে না, আমার ওটা খুব হয়। তোমরা জানিও তোমাদের কিরকম ব্যাপারটা হয়। আমার সাথে তো এটা খুব হয়, মানে একটু রোদে না কোনো জিনিস শুকালে না প্রচণ্ড বিরক্ত লাগে। আর শান্ত তো আমার সাথে আসতে পেরে শান্তর মতো খুশি আর কেউ হয় না। এই আমি যখন আসি ওকে নিয়ে আসি, আবার আমি নিচে চলে যাব, ওকে নিয়ে চলে যাব, এরকমই করি। কারণ হচ্ছে ও ছাদে একা থাকলে আমার প্রচণ্ড চিন্তা হয়, কোথাও কিছু করে না কিন্তু এই চিন্তা হতে থাকে আর কি, কোথাও দিয়ে উঁকি ঝুঁকি মারে মাঝে মাঝে, কোথাও কোনো কুকুরের আওয়াজ ফাওয়াজ পেলে না ডাকার, এই সাইড ফাঁকগুলো দেখছো, সাইডে ফাঁকগুলো পাঁচিলে ওখান দিয়ে মুখ বাড়ায়। আর মানে ওদের বুদ্ধিটা মানে হয়তো আচমকা মানে একটু ব্যালেন্সের এদিক থেকে ওদিক হলে যদি পড়ে যায়, আমার খুব চিন্তা হয় ওটা। মানে ওকে খুব ছাদে আমি একা ছাড়তেই চাই না, মানে কেউ একটা ছাদে থাকলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু একা একা থাকলে আমার প্রচণ্ড ভয় লাগে। কিন্তু সেরকম কিছুই করে না, শুধু ওই চাতালটার সামনে, সিঁড়ির চাতালটায় শুয়ে থাকে। রোদ থাকে তো ওই জায়গাটায়, জানি একটুখানি রোদ খেলে ভালোই হয়, অসুবিধা কিছু নেই, কিন্তু ওই ওর ঘরে ঢুকে যাবে, তারা চেঁচামেচি করবে, আর ওকে উল্টো পাল্টা কথা বললে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে। আমার মানে আমাকে বললে আমার অতটা বিরক্ত লাগবে না, এরকমই ব্যাপার। তো কেন ওরা বলে কি যে যা খুশি বলে যাবে, ওদেরকে শুনে যেতে হবে, এটা আমার প্রচণ্ড খারাপ লাগে। আমাদের মুখ আছে, আমরা প্রতিবাদ করতে পারি, বা তার সাথে দুটো কথা বলে ঝগড়াও করতে পারি, কিন্তু ওরা তো আর সেটা পারে না। ওদের কে কি বললো না বললো ওরা হয়তো অতটা বোঝেও না, ওর প্রতি রেগে গিয়ে চেঁচাচ্ছে এটা বুঝতে পারে, কিন্তু কি উল্টো পাল্টা কথা বলছে ওরা তো আর বুঝতে পারছে না। তো সেই জায়গা থেকে ওর জন্য আমার একটু খারাপই লাগে, মানে ওই জন্য আমি যতটা পারি ওকে সামলে রাখার চেষ্টা করি। সকালের দিকটা আমি কোথাও বেরোইও না, শুধুমাত্র ওর জন্য। কারণ মা একা, মার পক্ষে দেখাটা সত্যি সম্ভব হয় না, কারুরই একার পক্ষে দেখা সম্ভব হয় না। আমিও যখন মা মাঝে সাঝে বেরোয় না, তাও যখন কাজের জন্য যেতেই হয় খুব সমস্যা হয়, ওকে ঘরেতে সবসময় আটকে এদিক ওদিক কাজে যেতে হয়, কারণ একার পক্ষে দেখাটা খুব মানে কষ্ট সাপেক্ষ হয়ে যায়। মানে নিজের বাড়ি হলো, মানে একার বাড়ি হলে কি হয়, দরজা দিয়ে নিজের মতো একদম চলে যাও, কোনো ব্যাপার না, কেউ দরজাও খুলবে না, কেউ কিছুই করবে না, অসুবিধাও নেই। কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলিতে এ আসছে দরজা খুলে দিয়ে চলে আসছে, ও আসছে দরজা খুলে দিয়ে চলে আসছে, তো ওই জায়গা থেকে খুব সমস্যা হয়ে যায়, তাই না? তো যাদের পেটস আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে ব্যাপারগুলো। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, তো চলো কাজ বাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সাথে পরে আসছি, কথা বলছি। এইদিকে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্না বলতে আজকে আমার দায়িত্ব পড়েছে উচ্ছে তরকারিটা করা। উচ্ছে তরকারিটা বানাতে খেতে সবাই ভালোবাসে আর কি। তো যাই হোক, বড়ি ভেজে নিয়েছি, এর মধ্যে বড়ি দেবো। তো দাঁড়াও, জল নিই, জলটা আগে ভরে নিই।
এর আগে এই রেসিপিটা তো তোমাদের দেখিয়েছি, কিছুই না 5 ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আলু আর উচ্ছেটা একটুখানি হালকা করে ভেজেছি নুন আর হলুদ দিয়ে, তারপরে জল দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপর নামিয়ে নেবো। গুঁড়ো লঙ্কা দিইনি, তোমরা চাইলে দিতেই পারো। এমনি এটা খেতে খুব সুন্দর লাগে। আর আমি আজকে একটুখানি বড়ি দেবো, তোমরা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারো, ভালো লাগে খেতে। তো বড়ি দেবো, বড়িটা ভেজে তুলে রেখেছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে একদম বড়িটা। তো এই তো, যাতে খেতে গিয়ে একটু হালকা হালকা মুখে পড়বে, বড়িটা খেতে ভালো লাগবে। তো চলো হয়ে যাক। এই যে আমার উচ্ছের তরকারি, এদিকে মা একটা নিরামিষ কুমড়ো বিনস দিয়ে একটা তরকারি করেছে। এই যে উচ্ছের তরকারিটা দেখেছো, দারুণ হয়েছে মাখা মাখা। তো এইদিকে মালাইকারি করবে বলে মা দুধ গুলে রেখে দিয়েছে। এই যে আমি একটুখানি আবার গুলে নিচ্ছিলাম, বেশ ভালো লাগে না এরকম দুধ গুলতে, আমার বেশ ভালো লাগে। আমার এই উটকো আটকা জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো ওই গরম জলে একদম দুধ দিয়ে না ঠকঠক করে ওই গুলবে কাপেতে আর চামচে দিয়ে, আমার এটা খুব ভালো লাগে, আওয়াজটাই দারুণ লাগে। তো আমি এটা খুব করি বাবার যখন কফি বানাই। এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে হালকা করে, একদম মালাইকারি হবে এই চিংড়িটার। তোমাদের বললাম, কতবার যে বলে দিলাম তার ঠিক নেই, চিংড়িগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। আর এদিকে ট্যাংরা মাছের ঝালটা আর কি হচ্ছে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝালটা এটাতেই মা বসিয়ে দিয়েছে, মাছ ভেজে। অনেকগুলো রান্না তো 3-4টে কড়া আর কি বসাতে হয়েছে। তো এদিকে একটা হচ্ছে, আর এইদিকে মালাইকারি করবে বলে ওই পেঁয়াজ বেটে কী সব করে মা, পুরো মানে আর কি গ্রেভির যেটা আর কি সেটা বানাবে। তো এই যে ভাজাভুজি চলছে, একদম ভালো করে না ভাজলে না মালাইকারি ভালো হবে না। এই মানে মশলাটাই ভালো করে কষাতে লাগবে, না তো কাঁচা গন্ধ ছাড়বে, ভালো হবে না। আর ওদিকে হচ্ছে পার্শে মাছটা হবে, ওই জন্য মা তেল বসিয়েছে, তেল দিয়েছে কিন্তু গ্যাস জ্বালতে ভুলে গেছে। এই যে মাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে, নুন হলুদ সব মাখানো রেডি করা। তো চলো এবার আস্তে আস্তে আবার রান্না হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুর আপডেট। এই যে রান্না বান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার উচ্ছের তরকারি বারবার দেখাবো, একদম দারুণ হয়েছে, খাইনি যদিও, খাবো তারপরে। এই যে চিংড়ি মাছের মালাইকারি দেখিয়ে দিলাম। এইদিকে নিরামিষ তরকারিটা তো তোমাদের দেখিয়েওছি, আবার দেখিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে পার্শে মাছের ঝাল, এই যে দেখিয়ে দিলাম। এটা না ট্যাংরা মাছ, এটাও নয়, ট্যাংরা মাছটা দেখালাম। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে শান্টুর ভাত মেখে বসে রয়েছে শান্টু ছাদে। ওদিকে বোতলগুলো জল ভরে নিয়েছি, টাবেতে বাসন দিয়ে দিয়েছি, বেসিন মেজে নিয়েছি। আর এই যে এইটাই মা পুর করেছিল, না ভিজিয়ে রাখলে উঠবে না। আর এখানে সব হেসেলের ন্যাকড়াগুলো জলেতে গরম জল সাবান দিয়ে ভিজিয়েছি। এই যে মোটামুটি একটা গুছিয়ে উঠতে পেরেছি। এই যে এটা পার্শে মাছ, ওটা ছিল ট্যাংরা মাছ। এই যে পার্শে মাছের ঝালটা তোমাদের দেখিয়ে দিলাম। বললাম না আমি একটু মাছ সম্বন্ধে একটু গাঢ় আছি। এই যে সকালে ভাত হয়েছিল আকাশের, ওই ভাত একটুখানি রয়েছে, এখানে ডাল একটুখানি রয়েছে। তো আর বাটা মাছটা তোমাদের দেখিয়ে দিই, খাওয়ার আগে ভাজা হবে। এই যে বাটা মাছ খাওয়ার আগে এটা ভাজা হবে, ওই জন্য মা একদম রেডি করে রেখে দিয়েছে, গরম গরম ভাজা হবে ওই জন্য। তো রান্নাঘরটা মোটামুটি একটা গুছিয়ে আনতে পেরেছি। তো তারপরে তো চলতেই থাকে। এই ন্যাকড়াগুলো না দিলে হতো না, একদম তেল চপচপে হয়ে গেছিল। তো বন্ধুরা এখন বাজে পাক্কা 1টা। দেখো আমি এখন যাব স্নানে। আজকে রান্নাঘরে অনেক কাজবাজ ছিল, ওই জন্য স্নান করতে এতটা দেরি হয়ে গেল। সবে মাত্র ভাতটা হলো কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে আসলাম, তোমাদের দেখালামই। আর পিসেমণি সবে ডাক্তার দেখিয়ে আসলো, পিসেমণির খুব শরীরটা খারাপ আর কি, মানে ঠান্ডা লেগে আর কি, পুরো সর্দি বসে গেছে আর কি। তো খুবই শরীর খারাপ, সবে মাত্র ডাক্তার দেখিয়ে আসলো। তো মা ভাত শুধু পিসেমণি কিচ্ছু খাবে না বললো, ভাত মানে মাছ টাছ কিছুই খাবে না, উচ্ছে তরকারিটা করেছে, উচ্ছে তরকারি ভাত আর আলু ভাতে এই দিয়ে খাবে। তো মা উপরে নিয়ে যাচ্ছে আর কি, নিচে আসতে পারবে না, উপরে মা নিয়ে যাচ্ছে, আর পিসেমশাই এসেই খাবে। তো ততক্ষণে আমি স্নানটা করে আসি। আর ওইদিকে ওর অবস্থাটা দেখো, এই সবাই মাত্র খেলো, ও ছাদে ছিল, তাকে চেঁচিয়ে চেঁচিয়ে ধরা তো যায় না, মা গিয়ে শেষে
নিয়ে আসলো, সবেমাত্র ভাত খেলো, এই যে এখানে শুয়ে রয়েছে, এই বসে রয়েছে। আমি দরজাটা দিয়ে স্নানে যাবো, কারণ সবাই এখন ব্যস্ত, তো কোথায় চলে যাবে, কি ডিস্টার্ব করবে, তো তার থেকে ঘরেতে থাক, আমি টপ করে স্নানটা করে আসি, পরে তোমাদের সাথে কথা বলছি। ওকে চল। তো বন্ধুরা এখন বাজে 2:11, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এবারে একটু শোবো। তো এখন আর ভিডিও কিছু কাজবাজ করতে ইচ্ছা করছে না, দেখি যদি শুয়ে তারপরে ইচ্ছা করে তো করব, না তো আজকে একটু ঘুমাবো, তারপরে বিকেলে আজকে সব কাজবাজ হবে। তো এই তো কম্বল নিয়ে নিয়েছি, এবার শোবো। আজ শরীরটা চলছে না একদম, জানি না কেন। তো চলো, আজ শাঁখা টাকাগুলো পরিষ্কার করলাম। শাঁখা টাকাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, অনেকদিন যাবৎ করা হয়নি। কবে শীতলে রেখেছিলাম, আজকে কি বার, শনিবার, তো শুক্রবার নাগাদ, শুক্রবারই মন্য দেখেছিলে, শুধু নোয়াটা পড়েছিলাম। তো আজকে পরিষ্কার করলাম ভালো করে, করে তারপর আবার পড়েছি। মানে হাতে পড়া অবস্থায় না অতটা ভালো করে করা যায় না সব কোনা আর কি, খাঁজ ফাঁজগুলো, ওই জন্য খুলে রেখেছিলাম। তো চলো, আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে আমার ছেলে শুয়ে পড়েছে, চলো। তো বন্ধুরা এখন বাজে 7:30, তোমাদের সাথে এখন কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হয়নি, মানে বিকেলে আর কি, ঘুম থেকে উঠার কথা হয়নি। ঘুম থেকে উঠলাম, উঠে একটুখানি কিছুটা ভিডিও এডিট এগিয়ে রেখেছি। আজকে তো দুপুরে কিছুই করা হয়নি, তোমাদের বললামই শুয়ে পড়বো, ওই জন্য কিছু করা হয়নি, তো ওইসবই করছিলাম। তারপরে চলে গেলাম সিরিয়াল দেখতে, বাবা সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা চা খেলাম, বাবাকে কফি করে দিলাম, শান্টুর ওটস ভিজিয়ে নিয়ে চলে আসলাম। এই সব কাজগুলো সেরেছি, আর হচ্ছে টিভি দেখছিলাম, দুটো সিরিয়াল দেখলাম। এবারে হচ্ছে বসেছে ভিডিও এডিট করতে, 7:30 বাজে। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাথে থাকো, দেখতে থাকো রায়াস ব্লগ। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস।